অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার অন্যতম রুট এই ভূমধ্যসাগর, যা পরিণত হয়েছে অভিবাসীদের গণকবরে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুট এই সেন্ট্রাল ভূমধ্যসাগর। এই সাগর পাড়ি দিতে গিয়ে 2014 সালের পর থেকে নিহত বা নিখোঁজ হয়েছেন 26,000-এরও বেশি মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার 2024 সালের রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথম 4 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যত মানুষ ইউরোপে ঢুকেছে তাদের মধ্যে 21% বাংলাদেশি। ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির তথ্যানুযায়ী 2023 সালে 13,417 জন বাংলাদেশি বিভিন্ন পথে অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করেছে। এই বছর এখন পর্যন্ত সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশিরা। অনেক অভিবাসন প্রত্যাশী যুদ্ধ বা সংঘর্ষ এড়াতে দেশ ছাড়েন, তবে বাংলাদেশ গত 10 বছরে সে অর্থে কোনো সশস্ত্র সংঘাতের মুখোমুখি হয়নি। তাহলে কেন দেশ ছাড়ছেন বাংলাদেশিরা, কিসের আশায়? 2017 সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা মানুষের তালিকায় বেশিরভাগ সময় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশি অভিবাসীরা, অথচ এই পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। 2024 সালের প্রথম 3 মাসে বাংলাদেশিদের স্থান তৃতীয়। মার্চে এনজিও ইমার্জেন্সি এর লাইফ সাপোর্ট সার্চ অ্যান্ড রেস্কিউ জাহাজে সমুদ্র উদ্ধার অভিযানের সাক্ষী ছিল ইনফোমাইগ্রেন্টস। জানা গেছে, সেখানে উদ্ধার হওয়া 71 অভিবাসীর মধ্যে 60 জনই বাংলাদেশি। ইনফোমাইগ্রেন্টসের দেয়া সাক্ষাৎকারে বেশিরভাগ তরুণ অভিবাসী প্রত্যাশী বলেন, তারা কাজের খোঁজে ইউরোপ পৌঁছাতে সমুদ্রপথ পাড়ি দিতেই লিবিয়াতে এসেছে। তারা বলেন, লিবিয়ায় মানব পাচারকারীদের সঙ্গে তারা যোগাযোগ করেন, তারপর দুবাই এবং মিশরের মতো দেশে বিরতি নিয়ে গন্তব্যে রওনা দেন। মানব পাচারের একটি কুখ্যাত রুট হল ভূমধ্যসাগর। মূলত ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতে এই পথে পা বাড়ান অসংখ্য ভাগ্যান্বেষী। 2021 সালে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 40 বাংলাদেশি। এরপরেও ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে 8 বাংলাদেশির সলিল সমাধি হয়েছে। সাগর পাড়ি দিতে 15 থেকে 20 জন ধারণ ক্ষমতার রাবারের নৌকায় উঠানো হয় 80 থেকে 90 জনকে। নিশ্চিত বিপদ জেনে অভিবাসন প্রত্যাশীরা শত আপত্তি করলেও সেসব কানে তোলে না পাচারকারীরা। এসব অভিবাসন প্রত্যাশীর অনেকেই জানেন না, ইউরোপ এখন আর অবৈধ আসা লোকজনকে আশ্রয় দিতে রাজি নয়, বরং তারা কাগজপত্রহীন মানুষদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়। প্রতি বছর দেশে শ্রমবাজারে প্রায় 20 লাখ তরুণ প্রবেশ করে। সবার চাকরি নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে না। আবার তরুণ প্রজন্মের অনেকেই উদ্যোক্তা হতে আগ্রহী নয়। অনেকের আবার রয়েছে স্বল্প সময়ে ধনী হওয়ার আকাঙ্ক্ষা। মূলত এসব তরুণকে টার্গেট করে মানব পাচারকারীরা। পাচারের শিকার হওয়া ব্যক্তিদের প্রায় কারোই ধারণা থাকে না যে অবৈধভাবে অনুপ্রবেশের পথ কতটা ভয়ঙ্কর কিংবা এর পরিণতি কী। অবৈধ এই রুটে অনেকেই যাত্রাপথে মৃত্যুবরণ করে, কেউ বা হয় অপহরণকারীদের সহজ শিকার। সেক্ষেত্রে ছাড়া পেতে হয় বসতবাড়ি বিক্রি করে মুক্তিপণ দিয়ে। এছাড়া নারী শিশুদের পাচার করে বাধ্য করা হয় যৌনকর্মসহ বিভিন্ন অপরাধমূলক কাজে। সানজিদা রহমান, প্রবাস খবর।